ফুলিয়ার ভূত পুজো মেলা ঘিরে এলাকায় ব্যাপক উন্মাদনা। বাস্তবের মাটিতেই ভূত দেখতে পয়লা বৈশাখের সকাল থেকেই শান্তিপুর থানার ফুলিয়া তালতলা এলাকায় ভিড় জমতে শুরু করেছে স্থানীয় থেকে বহু দূর দূরান্তের মানুষের। এই ভূত পুজোকে কেন্দ্র করে গ্রামীণ মেলার অংশ নেয় ফুলিয়া সহ শান্তিপুর, রানাঘাট, হবিবপুর থেকে আসা বহু সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায় 1950 থেকে 52 সাল নাগাদ দেশভাগের সময় বহু মানুষ পূর্ব পাকিস্তান থেকে এসে ফুলিয়া এই এলাকায় বাস করতে শুরু করেন। প্রসঙ্গত এই ভূত পুজো প্রচলিত ছিল বাংলাদেশে, কিন্তু পরবর্তী সময় সে সমস্ত মানুষ এই দেশে আসার পর তারাও পুনরায় সেই রীতি মেনেই শুরু করেন এই পুজো। এই ভূত আসলে কবদ্ধ বা নিষ্কন্ধা, যার উল্লেখ রয়েছে রামায়ণে। জানা গিয়েছে আগে এখানকার পুজোর দায়িত্বভার থাকত চৈত্রের চড়ক পুজোর গাজন সন্ন্যাসীদের হাতে, কিন্তু বর্তমানে জনবসতি বৃদ্ধি পাওয়ার কারণে এলাকার বারোয়ারি পুজো সংগঠনের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আসলে গাজন বা আমাদের তাঁতিদের ভাষায় চৈত্র পূজা, এখানে মূলত হচ্ছে শিবের পূজা করা হয়। আর শিবের যেহেতু প্রচুর ভক্ত আছে ভূত প্রেত, সেই সঙ্গে তাদেরকেও ডাকা হয় আর কি। তাদেরও বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে পুজো করা হয়। তাদের মধ্যে একজন হচ্ছে ওই কবন্দ। কবন্দ অবশ্য শিবের ভক্ত কিনা সেটা কোনো শাস্ত্রে পাওয়া যায় না, কারণ এটা রামায়ণের ঘটনার থেকে এসছে। তবুও যাই হোক, সন্ন্যাসীরা কী ভেবে একে শিবের একজন শিষ্য বা ভূত হিসাবে পুজো করা হয়। আর এই পুজোর সূচনা কোথায় হয়েছিল? এটা তো পুজো আমাদের এই তালতলায় যেটা হয়, এটা অনেক বছর আগে, আমরাও আমাদের জন্মেরও আগে বাংলাদেশে যেখানে আমাদের বসতি ছিল, ব্রাহ্মণকুশিয়া গ্রাম, টাঙ্গাইল জেলাতে, সেইখানে প্রথমে এটা শুরু হয়েছিল। এখন বোধহয় 3 পুরুষ 4 পুরুষ চলছে। সেই সন্ন্যাসী বাড়ির ওরাই যখন এদেশে চলে আসে তখন ওই ঠাকুরটুকু নিয়েই চলে এসেছিল। তারপর থেকে এখানে পুজো শুরু হয়েছে একইভাবে। এখানে কত বছর ধরে হচ্ছে? এখানে কত বছর হচ্ছে এটা বলা মুশকিল, তবে আমরা তো 68-তে এসেছি, তার 2-3 বছর পর থেকে শুরু হয়েছে। তার মানে মোটামুটি 70-71 থেকে শুরু হয়েছে। এই পুজোর বৈশিষ্ট্যটা কি একটু যদি বলেন? বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে গাজনে তো বিভিন্ন রকমের আঙ্গিকে পুজো হয়। তো কবন্দের পূজাটাও বিশেষভাবে আলাদাভাবে করা হয়। একটা বিশাল মূর্তি তৈরি করা হয় এবং সেটাও একটা দর্শনীয় ব্যাপার। সেটা দেখতেও অনেকে আসে। আর তাছাড়া মানুষের বিশ্বাস, আমাদের এই তালতলার শিব বা এই কবন্দ, তাদের আশীর্বাদ নাকি খুব প্রয়োজনীয় এবং অপদেবতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসে প্রচুর লোক সকাল থেকে বিকেল পর্যন্ত পুজো দেয় আর কি। এই আকৃতিতে পুজো করা হয় কেন? মানে এইরকম ধরনের মূর্তি তৈরি হয় করা কেন? এই ধরনের যে মূর্তিটা করা হয় কেন? মূর্তিটা হচ্ছে, এটা মূর্তি যে রামায়ণে কথিত যে মূর্তিটা, সেইটাই করা হচ্ছে। এটা হচ্ছে রামায়ণে আমরা কৃত্তিবাসী রামায়ণে পাচ্ছি, তাকে বলা হচ্ছে কুম্ভক। আর রাজশেখর বসুর যেটা অনুবাদ বাল্মীকি রামায়ণ, সেখানে বলা হচ্ছে দনু। এরা রাজা ছিল কিংবা রাজপুত্র ছিল, খুব রূপবান, খুব অহংকারী ছিল। সেই অহংকারের জন্য ইন্দ্রের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল এবং ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য এগিয়েছিল। তখন ইন্দ্র রেগে মেগে ওই বজ্র নিক্ষেপ করে ওর মাথাটা বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই জন্যই কবন্দের মূর্তি তার মানে স্কন্ধে মাথাটা ঢুকে গেছে। মাথা, মুখ, চোখ, নাক, কান সবই বুকে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আর কি প্রতিমাটার। এখনকার প্রজন্ম এ থেকে কি একটা ভয়ের আতঙ্ক হতে পারে বলে মনে করছেন? আতঙ্ক আসলে এই যে ভূত বলা হয়, যেহেতু শিবের চালা হিসাবে একে দেখা হয়, সেই জন্য ভূত কল্পনা মানেই হচ্ছে মানুষের মধ্যে একটা ভয় ভীতি থাকে, আতঙ্কও থাকে। সেই হিসেবে
ভূতের পুজো যেখানে হচ্ছে এই জায়গাটা সম্পর্কেও মানুষের একটা শ্রদ্ধাও আছে, ভয় ভীতিও আছে। আপনার নাম পরিচয়? হরিপদ বসাক। আপনি একজন উদ্যোক্তা তো পুজোর? পুজোর উদ্যোক্তা? উদ্যোক্তা না, যেহেতু এটা বারোয়ারি পুজো হিসাবে হয় এখন, কাজে আমরা ওর মধ্যে আছি গ্রামের সবার সঙ্গে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।